রাতারাতি ভাগ্য বদলায়, একেবারে 100% খাঁটি কথা। ওই যে আমরাও যেমন রাত পোহালে একটা জামা ছেড়ে শাড়ি পরলি মেয়ে থেকে বউ, কোথায় আর রোদ পোহাবেন, সারাদিনটাই মনে হয় যেন কাজে কাজে কেটে যায়। যখন কাজের অবসান হয়ে একটু বসি তখন সূর্যি মামাও পাটে বসেন। তাই আজ ছাদে গিয়ে আপনাদেরও একটু ছাদটা দেখিয়ে দিলাম। আর চলুন, আজ ঘরে বড় বড় কই মাছ এনেছে। এটা বাড়িতে সব থেকে বোধহয় আমি বেশি পছন্দ করি, এই জন্য এই কই মাছ আমার ঘরে প্রায়ই আসে। এই শীতকালে সাদা সাদা ডিম ভাজা খেতে দারুণ লাগে বলুন। ওই যে সামান্য একটু নুন আর গোলমরিচ ছড়িয়ে দিন, বাস, আর এবার ডিমটা হালকা করে ভেজে নিলেই হয়ে গেল। তবে পেঁয়াজ এখানে দেখছি এত বকতে বকতে ভাজা হয়ে গেছে। মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়েছি, আর নুনটা একদম ঠিকঠাক দিতে হয়। এবার জল দিলাম পরিমাণ মতো। মাছ কটা দিয়ে প্রথমে মিডিয়াম আছে ওই 3-4 মিনিট মতন ফুটানোর সময় একটু সর্ষের তেলও দিয়ে দিয়েছি। আর যেই দেখলাম 3-4 মিনিট মতন ফুটে এসেছে, ঝোলটা খানিকটা ঘন হয়েছে না, তখন মাছগুলো একটু উল্টে দিলাম। এই কই মাছে মাংসটা খুব বেশি হয়, এতে দুপিট একটু ভালো করে সেদ্ধ করে ভালো নুন টুনগুলো ঢুকলে তবেই স্বাদ হয়। আর এনেছিল কিছুটা মোরলা মাছ, সেটাকে হালকা করে ভেজে তুলে নিয়েছি। আর কি কি দিয়েছি জানেন? আজ কিন্তু পেঁয়াজ দিইনি, তবে বেগুন, ক্যাপসিকাম, টমেটো, সামান্য আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষে এবার মাছগুলো দিয়ে দিলাম। এ তো একদম গা মাখা মাখা হবে। আর সামান্য ধনেপাতা একটু বেটে দিয়েছি এখানে। ওই ছেলেটা গোটা গোটা পাতা দেখলেই বড্ড ক্যাচ ক্যাচ করে। দেখুন, আমার আজকে কই মাছের ঝালও হয়ে গেছে আর মোরলা মাছও রান্না হয়ে গেছে। চলুন দেখাই আজকে কি কি রান্না করেছি। এই দেখুন, মোরলা মাছটা তো দেখিয়েই দিলাম, আর সঙ্গে করেছিলাম একটু আলু ফুলকপি ভাজা। এখনকার দিনে গরম গরম আলু ফুলকপি ভাজা খেতেও কিন্তু খুব ভালো লাগে বলুন। এই দেখুন, আর ওই সেই ডিম, সাদা সাদা ডিম ভাজা বললাম যে, আর সঙ্গে একটু শিম সেদ্ধ করেছিলাম। শিম, আলু, নুন আর কাঁচা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এতে পেঁয়াজ দিলেও হয়, তবে সব কিছুই যেহেতু একটুখানি রিচ হয়েছে, আজ আর পেঁয়াজের দিকে গেলাম না। সব কিছু রেডি, এবার তাহলে আমরা বসি। বাই বাই।